আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মামস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাই এভরিওয়ান, আজকে কিন্তু আমি শীত, যেটা যে সমুচা বানায় সেই শীত আর পনির নিয়ে আমি হাজির হয়ে গেলাম। কারণ আজকে যে ইফতারি সেই বানাতে হবে, তো পনির দিয়ে আর এখানে সসেস ভেজেছি। পনির সসেস দিয়ে আজকে আমি কিছু রোল বানিয়ে নিব বা সমুচা বানিয়ে নিব পনিরের উপরে। তবে সসেসটা দিতেছি আমি মজার জন্য, নাহলে পনির দিয়ে বানালে ভালো লাগে, কিন্তু সসেস দিলে একটা ঘ্রাণ আসে, সেই কারণে আমি সসেসও ভেজে নিয়েছি এবং দিয়ে দিলাম। ভেজে নিয়েছি এবং ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে কিন্তু আমি পনিরও ছোট ছোট পিস করে কেটে নিলাম। এখন আমি সমুচা বানিয়ে নেব। সমুচা কিছুটা সমুচার মতো স্টাইল দিব, আর কিছুটা আমি ভেজিটেবল রোলের মতো যে বানাই সেরকম বানাবো। তা দুই রকমই বানিয়ে নেব। এই যে আমার কিন্তু বানানো শেষ। কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবেন। যেহেতু হাতের বাবা নাই, তাই কীভাবে আমি বানালাম শীট খুলে সেটা দেখাইতে পারলাম না, তবে সরাসরি বানিয়ে ফেললাম। আয়াতে বাবা থাকলে হয়তো আমি দেখাতে পারতাম, আয়াতে বাবা নাই দেখে আমি দেখাতে পারলাম না। তবে আরেকদিন হয়তো বানালে আপনাদের শেয়ার করার চেষ্টা করবো আমি আসলে কীভাবে বানালাম। এমন কিন্তু বানিয়ে আপনারা বাসায় খেতে পারেন, দেখবেন অনেক মজার, মচমচা এবং খাস্তে হবে। এখন আমি আস্তে আস্তে করে সব ভেজে নিব। কিছুটা কিন্তু আমি ফ্রিজে তুলে দিয়ে রাখলাম, আর এখানে একটা প্লেট আমি তুলে নিয়েছি আজকের ইফতারের জন্য, যেহেতু আমরা দুইজন মানুষ অল্প করে বানাবো। সমুচা বানিয়ে চলে আসলাম ছাদে আসলাম একটু করলা গাছটাকে মানে একটু নেট লাগাই দিব। এই যে ছোট চাইটা নেট লাগাই দিলাম যে পর্যন্ত, কারণ করলা গাছটা একটু বড় হয়েছে, এই জন্যই আর কি নেটটা লাগিয়ে দিলাম। এই পাশে একা একাই করলা গাছটা হয়েছিল, অথচ সবজি টবজি ফেলি না, সেখান থেকে এই করলা গাছটা হয়েছে। এখন ফল আসে নাকি এটাই তো দেখার বিষয়। যাই হোক, গাছটা সুন্দর হয়েছে, এই জন্যই আর কি গাছে এই যে নেটটা লাগিয়ে দিলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। করলা গাছটা খুবই সুন্দর হয়েছে, করলা গাছ এই যে দেখেন খুবই সুন্দর। এখন ফল আসে নাকি বা ফল ধরে নাকি সেটাই দেখার বিষয়, কারণ ফল ধরলে তো আর হবে না, টিকতেও হবে, কারণ টিকেও না আবার বড়ও হয় না, সমস্যা হলো সব জায়গায় গাছের। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।